এই দেশে কোনোদিনও কোনো সময়ে ছাত্র সমাজ ছাড়া আন্দোলন হয়নি। এবারে ছাত্ররা সবসময় ছাত্ররা আন্দোলনে আমাদের গর্ব। বিচিত্র হলো এবার ছাত্ররা নিজেরাই সরকার গঠন করেছে, সরকারে গিয়েছে। এইটা একটু নতুনত্ব। এই সরকার আমরা বিশ্বাস করি এটা কোনো দলীয় সরকার না, আমাদের আন্দোলন অর্জন, শহীদের ত্যাগের অর্জন হলো এই সরকার। তাদের একটি জাতীয় দায়িত্ব আছে, সামগ্রিক ইনক্লুসিভ, সেটা তাকে নিজেদের প্রস্তুতির প্রয়োজনে অথবা সংস্কার নামে এত বিলম্ব করা উচিত। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে অস্থির হওয়ার কিছু দেখি না। নির্বাচন যথাসময় হয়ে যাবে, জাতির প্রত্যাশিত সময় হবে। এই কারণে হবে ক্ষমতা যারা অধিষ্ঠিত হয়েছেন তারা জাতির সংকটকালে জাতিকে একটি সঠিক পথে সুনির্দিষ্টভাবে নিয়ে যাওয়ার জন্য হাজারো মানুষের ত্যাগ তিতিক্ষা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার নেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া, তার পরিবার, আমাদের দলের লাখো কর্মী মামলা নির্যাতন ভোগ করে এবং সমমনা রাজনৈতিক দলগুলো যার চতুর্থ সপ্তাহ ভোগ করে যেই আগ্নেয়গিরি সৃষ্টি করেছিল, রাজনৈতিক আগ্নেয়গিরি, তার মধ্যে গত জুলাইতে এদেশের ছাত্র সমাজ যুগে যুগে যেভাবে বেরিয়ে এসছে, ছাত্ররা 52-তে এসেছে, 62-তে এসেছে, 69-এ এসেছে, মুক্তিযুদ্ধের সময় এসেছে, মুক্তিযুদ্ধের পরে এরশাদ বিরোধী আন্দোলনে এসেছে। তখন আমি এরশাদের পক্ষে ছিলাম। ছাত্ররা সফল হয়েছে। এই সফলতা জাতির, এই সফলতা জনগণের। যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। যুগে যুগে বিএনপি চাওয়াটা কি অযৌক্তিক মনে করেন কিনা আপনি? বা নির্বাচন যদি বলতেছি অযৌক্তিক। যুগে যুগে ছাত্র সমাজ, শ্রমিক সমাজ যখন এসেছে তখন এই উপমহাদেশে আন্দোলন সব পেরেছে, এবারও তাই হয়েছে। তাদের ত্যাগ, তাদের ভূমিকা। এবার আবু সাইদ বুক পেতে দিয়েছে, 69-এ আসাদ বুক পেতে দিয়েছে, 52-তে সালাম বরপর রফিক রক্ত দিয়েছে। একই রক্ত, ত্যাগের রক্ত, শহীদি রক্ত, জান্নাতি রক্ত, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে সেটা ইতিহাস। আবু আলম শহীদ খান বলতে পারবে, বিদ্বান মানুষ, বিশ্ববিদ্যালয় জীবন এবং পরবর্তী তার যৌবনের কর্মজীবনে তার বিদ্রোহী বিপ্লবী চেতনার সাথে আমি পরিচিত। সে আরো ভালো বলতে পারবে। এই দেশে কোনোদিনও কোনো সময়ে ছাত্র সমাজ ছাড়া আন্দোলন হয়নি। এবারে ছাত্ররা সবসময় ছাত্ররা আন্দোলনে আমাদের গর্ব। বিচিত্র হলো এবার ছাত্ররা নিজেরাই সরকার গঠন করেছে, সরকারে গিয়েছে। এইটা একটু নতুনত্ব। ভালো হয়েছে কি খারাপ হয়েছে ইতিহাস বলবে। কিন্তু একটি কথা সত্য, শেখ হাসিনার দেশ ত্যাগের আগে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে, ফ্যাসিস্টদের বিদায়ের আগে এই কথা কেউ কল্পনা করে নাই। হাসিনা পদত্যাগের পর নির্বাচনে সংস্কারের নামে 6 মাস থেকে 1 বছরের বেশি সময় লাগবে, কেউ চিন্তা করে না। যারা ক্ষমতায় গেছেন তারাও না, যারা ক্ষমতায় নাই তারাও না। এই সরকার আমরা বিশ্বাস করি এটা কোনো দলীয় সরকার না, আমাদের আন্দোলন অর্জন, শহীদের ত্যাগের অর্জন হলো এই সরকার।
তাদের একটি জাতীয় দায়িত্ব আছে, সামগ্রিক, ইনক্লুসিভ। সেটা তাকে নিজেদের প্রস্তুতির প্রয়োজনে অথবা সংস্কার নামে এত বিলম্ব করা উচিত নয়।